নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য রাহু আপনার তৃতীয়ভাবে গোচর করবে, যার কারণে আপনি পারিবারিক স্তরে এবং কর্মজীবনে উন্নতি করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই গোচরের সময় আপনি আপনার ভাই এবং বোনদের সমর্থন পাবেন। কাজের কারণে আপনাকে হঠাৎ বিদেশ ভ্রমণও যেতে হতে পারে। ভালো বিষয় হলো এই ভ্রমণগুলি থেকে আপনি খুব খুশি হবেন এবং আপনি এসব থেকে ভালো সুবিধাও পাবেন। এই সময়ে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন এবং আপনার সাহসও বৃদ্ধি পাবে। যদি আপনাকে 2023 সালে হতাশার মুখোমুখি হতে হয়, তবে আপনি এই সময়ে তা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। বিশেষ করে রাহু গোচর 2024-25-এ বলে যে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এই গোচরের সময় আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাহসও পাবেন এবং আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন। সুধী মণ্ডলী, আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি ফোন করে আমাকে জানাবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।